হোয়াইট টেম্পল হলো চিয়াং রাইয়ের মূল আকর্ষণ বা থাইল্যান্ডের মূল আকর্ষণ বলা যেতে পারে। তো এটা হলো একটা পুরো টেম্পল যেটা পুরোটা হোয়াইট কালারের এবং যার উপরে বিউটিফুল মিরর ওয়ার্ক করা আছে। এই টেম্পলটা সূর্যের আলো পড়লে আরও চকচক করে এবং এর সৌন্দর্য বা শোভা আরও হাজার গুণে বৃদ্ধি পায়। এটি 1997-এ স্থাপিত হয়, যদিও এর আগে এখানে অন্য একটি টেম্পল ছিল। তো এই মন্দিরটি ওখানে একজন স্থানীয় ব্যবসাদার উনি পুনর্নির্মাণের ব্যবস্থা করেন, মানে উনি ফান্ডিং করেছিলেন। তো ওখানকার শিল্পী উনি এই মন্দিরটি পুনর্নির্মাণ করেন। এই মন্দিরের টিকিট মূল্য হলো 100 থাই বাট। আর এই মন্দিরটি খোলা থাকে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। আর এই টেম্পেলের এখানে যে সাদা রং, এটা হচ্ছে বিশুদ্ধতাকে নির্দেশ করে, যেখানে কাঁচ বুদ্ধের জ্ঞান, ধর্ম ও বৌদ্ধ শিক্ষার প্রতীক হিসাবে প্রদর্শিত হয়। আর এই টেম্পেলে ঢোকার আগে যে দেখা যায় যে কিছু হাত উপরের দিকে আকাশের দিকে প্রসারিত, এটা মানুষের লোভ বা আকাঙ্ক্ষাকে চিহ্নিত করা হয়। তো এরপরে এই টেম্পেলে ঢোকার আগে এখানে একটা লেকও আছে, তো সেখানে অনেক মাছ খেলা করে। তো এই টেম্পেলটা অনেক বড়, তো অনেকটা এলাকা নিয়ে এবং পুরো টেম্পেলটাই হোয়াইট কালারের, তবে হ্যাঁ কিছু পোর্শন গোল্ডেন কালারেরও আছে। এবার এই টেম্পেলে বিভিন্ন ভাগ আছে। তো যাই হোক, এটা বাইরের দিকে গেলেও পুরো টেম্পেলটা বিভিন্ন রকম প্রাকৃতিক সৌন্দর্যতে ভরপুর। যেখানে আমরা যেহেতু উইন্টারে গিয়েছিলাম, তো চারিদিকে সেই সময় অনেক রকমের ফুল ছিল, আর আকাশও যেহেতু সেই সময় পরিষ্কার ছিল, তো সূর্যের আলো পড়ে মন্দিরটার একটা নৈসর্গিক শোভা দান করেছিল, কারণ এর উপরে যে মিরর ওয়ার্ক ওগুলো পর্যন্ত চকচক করছিল। তো এতটাই সুন্দর লাগছিল। এই টেম্পেলটা গেলে তো যে কোনো কারোর মন ভালো হয়ে যাবে এবং খুবই সুন্দর লাগবে, এতটাই সুন্দর এই টেম্পেলটা। আমাদের ইন্ডিয়া যেমন তাজমহল হোয়াইট কালার, তো অনেকটা এইরকম টাইপেরই একেও বলা হয়, যে মানে ইন্ডিয়ানরাই বলে যে এটা হলো ইন্ডিয়ার তাজমহলের মতো।
এখানে যে গোল্ডেন কালারের বিল্ডিংটা দেখছেন, এটা কোনো টেম্পল নয়, এটা ছিল অ্যাকচুয়ালি টয়লেট, যেটা আমাদেরকে ভীষণই আশ্চর্য করেছে। এত বড় টয়লেট আগে কখনো দেখিনি। দেখতে এটা টেম্পলের মতো হলেও এটা ছিল আসলে টয়লেট।